নমস্কার, বাংলার বার্তার আজকের বিকেলের বিশেষ প্রতিবেদন। শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস, ভীত সন্ত্রস্ত মোহাম্মদ ইউনূস শেখ বশিরউদ্দিনকে মাঠে নামালেন। কে এই শেখ বশিরউদ্দিন? তিনি হচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। তাকে আসরে নামালেন এবং তাকে দিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলালেন যে ভারতের পদক্ষেপের বিষয়ে আমরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না। বিষয়টি জানার পর আমরা পদক্ষেপ করব। যদি কোনো সমস্যা দেখা দেয় তবে দুপক্ষের আলোচনা করব এবং তা মেটানোর চেষ্টা করব। অর্থাৎ সুরটাকে নামানোর চেষ্টা করলেন মোহাম্মদ ইউনূস। কিছুদিন ধরে খুব সুর উঁচুতে তুলেছিলেন না, চীনে গিয়ে বসে বলেছিলেন যে সেভেন সিস্টার্স, ভুটান, নেপাল, বাংলাদেশ, আমাদের চট্টগ্রাম হচ্ছে বন্দর, একমাত্র সাগরের সঙ্গে আমাদের এই কানেক্টিভিটি থাকবে, যেন সেভেন সিস্টার্স ভারতবর্ষের বাইরের একটি রাষ্ট্র। সেই ইঙ্গিতটা করার চেষ্টা করেছেন মোহাম্মদ ইউনূস। ইদানিংকালে সাংঘাতিকভাবে প্রভোকেটিভ বেশ কিছু কথাবার্তা বলেছিলেন। ভারত কিন্তু শেষ পর্যন্ত ব্যবস্থা নিয়েছিল। কয়েকদিন আগে আপনারা জানেন সরাসরি তারা ভারত সরকার নিষিদ্ধ করে দিয়েছিল যে পোশাক, তেল, ফল বা সুতো এদেশে রপ্তানি করতে গেলে বাংলাদেশকে একমাত্র কলকাতা বন্দর ব্যবহার করতে হবে এবং মুম্বাই বন্দর ব্যবহার করতে হবে। এবং তারপরে যে রেস্ট্রিকশনগুলো ভারত সরকার সম্প্রতি করেছিল, আমরা সেটা নিয়ে বিশেষ প্রতিবেদনও করেছিলাম যে এবার কিন্তু বাংলাদেশ পশ্চিম রণাঙ্গন থেকে পূর্ব রণাঙ্গনের দিকে মোদী সরকার অ্যাটেনশন দিল এবং শেষ পর্যন্ত পূর্ব রণাঙ্গনে বাংলাদেশকে একটু স্ক্রু নাট বল্টু টাইট দেওয়ার ব্যবস্থা করা হলো। কী করা হয়েছিল একটু সংক্ষেপে বলি, যে মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে এই কয়েকটা পণ্য অর্থাৎ পোশাক, তেল, ফল বা সুতো ঢুকতে পারবে। আর কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, কেক, চিপস, স্ন্যাক্স, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য, কাঠের আসবাবপত্র অসম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনো স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। এমনকি চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি দিয়েও ঢুকতে পারবে না। পেট্রোল তো ছেড়ে দিন। এর আলটিমেটলি বাংলাদেশের লস কতটা হতে পারে জানেন? এটা নিয়ে সেভাবে কোনো চর্চা হয়নি বলে এই তথ্যটা আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদনে দেওয়ার দরকার হয়েছে বলে মনে হয়। যে 6,500 কোটি টাকা বাংলাদেশ লুজ করবে। 6,500 কোটি টাকা বাংলাদেশ সরকার লুজ করবে ভারতের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে। কিন্তু ভারত হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? দেখুন, বেশ কিছুদিন ধরে বাংলাদেশ নানানভাবে ভারতবর্ষকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। মিলিটারি এতে জানেন আপনারা, পাকিস্তানের মিলিটারি মানে আইএসআইয়ের লোকজনকে, পাকিস্তানের মিলিটারি প্রধানদের তাদের নিয়ে এসে বাংলাদেশে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে স্লিপার সেলগুলোকে কীভাবে অ্যাক্টিভেট করা যায়, কীভাবে ভারতকে ডিস্টার্ব করা যায়, নানানভাবে চেষ্টা করেছেন মোহাম্মদ ইউনূস। নানানভাবে ভারত সরকারকে ডিস্টার্ব করার জন্য এমন কথাবার্তা বলেছেন যাতে সে দেশের মৌলবাদীরা, জসিমউদ্দিন রহমানিরা জোর পেয়েছিলেন। ভারত কিন্তু সাইলেন্টলি ওয়াচ করেছেন। ভারত সরকারের প্রচুর সমালোচনা হয়েছিল যে কেন ভারত রিয়্যাক্ট করছে না। ভারত এইবার রিয়্যাক্ট করাটা শুরু করলো। পাকিস্তানকে একটু সবক শিখিয়ে দেওয়া হলো, 9টা জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হলো, 11টা এয়ারবেস নষ্ট করে দেওয়া হলো, কয়েক হাজার কোটি টাকা পাকিস্তানকে এখন গুণাগার দিতে হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশও একটু মজা দেখার চেষ্টা করছো যে এইবার আমরা একটু কলকাতার দিকে হাত যদি বাড়াই। হাত বাড়ানোর আগে হাতটা কেটে নিলেন মোদী সরকার, পরিষ্কারভাবে রেস্ট্রিকশন ইম্পোজ করলেন। বলে হ্যাঁ, ভারতবর্ষে তোমাদের এই পোশাক, রেডিমেড গার্মেন্টস, তেল, ফল বা সুতো এগুলো আসতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু থ্রু কলকাতা এয়ারপোর্ট, থ্রু মুম্বাই এয়ারপোর্ট। তাতে বাংলাদেশের ক্ষতিটা কী হলো? জিনিসপত্রের দাম অনেক বেশি হবে। মানে যে পরিমাণ এক্সপোর্টের করার জন্য যে খরচাটা লাগবে, সে খরচা শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারকে ভারত সরকার দেবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে ভারত স্ট্র্যাটেজিক্যালি মাছ, এলপিজি, ভোজ্য তেল, চুনো পাথরের ক্ষেত্রে স্থলপথে বাণিজ্যে কোনো বিধিনিষেধ রাখলো না। অর্থাৎ আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার রেস্ট্রিকশন ইম্পোজ করবো। ভারত সরকার এটা বুঝিয়ে দিল এবং এটা করার আগে ভারত নিজের প্যারামিটারটা বেছেও নিয়েছিল যে কোনটাতে ক্ষতি, কোনটাতে লাভ। আমি এই রেস্ট্রিকশন করলে আমাদের এইগুলো লাভ হবে, বাংলাদেশের কতটা ক্ষতি হবে। সার্বিকভাবে বাণিজ্য মন্ত্রক কিন্তু সার্বিকভাবে এই পুরো বিষয়টা নিয়ে বসে আলোচনা করে কথা বলে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ মিটিং করা যখন করেছিল তখন কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। সাম্প্রতিককালে নরেন্দ্র মোদী মাছের উৎপাদন নিয়ে একটা বিশেষ বৈঠকে হাজির ছিলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই জাতীয় মিটিংয়ে সচরাচর থাকেন না, বিভাগীয় মন্ত্রীরা থাকেন। সেদিন আমরা প্রশ্ন তুলেছিলাম যে হঠাৎ ভারত সরকার মাছের উৎপাদনের ব্যাপারে কেন হঠাৎ প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে বৈঠকটা করলেন। আজকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ যদি কাল বাদে পরশু মাছ ভারতে এক্সপোর্ট করাটা কোনো কারণে রেস্ট্রিকশন ইম্পোজ করে, যাতে ভারত কোনো অসুবিধাতে না পড়ে। এইবার কিন্তু মোহাম্মদ ইউনূসের অগ্নি পরীক্ষা। তার কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে রেডিমেড গার্মেন্টসের একটা ম্যানুফ্যাকচারিং, টেলারিংয়ের বাংলাদেশে একটা বড় মার্কেট আছে। এবার স্বাভাবিকভাবে সেইখান থেকে বিদেশ থেকে প্রচুর সেখানে অর্ডার আসতো। এই শেখ হাসিনা চলে যাওয়ার পর সেই অর্ডার প্রায় 70% কমে গেছে। কয়েক লক্ষ, মানে প্রায় শোনা যায় 80 লক্ষ পরিবার এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। মানে সেই পরিবারগুলো কিন্তু এখন আর্থিক সংকটের মধ্যে পড়েছে, প্রচুর আনএমপ্লয়মেন্ট বেড়েছে, ব্যক্তিগত বাণিজ্য প্র্যাকটিক্যালি বন্ধ হওয়ার মতো অবস্থায় গিয়ে পৌঁছেছে।
আর ঠিক সেই সময় দাঁড়িয়ে ভারত সরকার এই সময়ের সুযোগটাকে বেছে নিল, যে সময় দাঁড়িয়ে বাংলাদেশ ভেবেই নিয়েছিল যে ভারত যাবে কোথায়, আমরা যা বলবো তাই করবে। এইবার বাংলাদেশ সরকারকে যে প্রশ্নের জবাবের মধ্যে পড়তে হবে, 6,500 কোটি টাকা রাফ কোনো হিসেব নয়, এটা এই পার্টিকুলার হিসেবটা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI তাদের দেওয়া তথ্য, 6,500 কোটি টাকা বাংলাদেশের বাণিজ্য লুজ করবে। বাংলাদেশ সামলাবে কী করে? এই চট্টগ্রাম বন্দর আছে, সাগরের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আর এই সাগর থেকে সেইখান থেকে কোনো দেশে এক্সপোর্ট করতে গেলে যে খরচ, তার অর্ধেকেরও কম খরচে ভারতের সঙ্গে তারা ব্যবসা বা বাণিজ্যটা করতো। এখন সেই জায়গাতে ভারত সরকার কিন্তু রেস্ট্রিকশন সাইলেন্টলি ইম্পোজ করলো, বেশি হইচই করে নয়, বিভাগীয় দফতরগুলো নোটিফিকেশন জারি করে দিল। অর্থাৎ এই সূত্র ধরে এই বিভিন্ন বর্ডার, অসম বর্ডার বা মিজোরাম বর্ডার বা ত্রিপুরা বর্ডার দিয়ে এই বাণিজ্য বন্ধ করা শুধু নয়, বিভিন্ন ধরনের অবৈধ বাণিজ্যগুলো কিন্তু এই একই সঙ্গে বন্ধ হয়ে গেল। 6,500 কোটি টাকা তো অফিসিয়ালি বাংলাদেশ সরকার লুজ করবে, কিন্তু আনঅফিসিয়ালি তার থেকেও বেশি লুজ করবেন বিশেষজ্ঞরা বলছেন। বলতে এই নাটবল্টু টাইট দেওয়াটা দরকার ছিল, এবং শেষ পর্যন্ত সুর নরম হলো ইউনুসের। বশিরউদ্দিনকে নামালেন, নামিয়ে তাকে দিয়ে বললেন যে আমরা একটু আলোচনায় বসতে চাই। এটাই তো ভারত সরকার চেয়েছিল, যে অসভ্যতার সমস্ত কিছু বন্ধ করুন, ব্যবসা বাণিজ্য ভদ্রভাবে করুন, আমরা কিন্তু আপনাদের স্ট্রাইক করবো না, বিব্রত করবো না, আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করবে না, ডিস্টার্ব করলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট ভালো হবে না। এটা বহুদিন আগে ভারত সরকার ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছিল বাংলাদেশ সরকারকে। এবার হাতে নাতে বোঝালো, এবং সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছেন এর সংকট তার অর্থনীতির, বাংলাদেশের অর্থনীতির ওপর পড়বে, তার বেকারত্ব বাড়বে, দারিদ্র্য বাড়বে, ব্যবসা বাণিজ্যের ওপর পড়বে, এবং এটাকে সামলানোর ক্ষমতা মোহাম্মদ ইউনুস যত বড় অর্থনীতিবিদ হোক তার পক্ষে সম্ভব নয়। মানে ইউনুস বোধহয় কল্পনাতেও আনতে পারেনি যে নরেন্দ্র মোদী পাকিস্তানকে সবক শেখানোর পরই এইভাবে একটা ডোজ দেবেন বাংলাদেশকে। বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে শেখ বশিরউদ্দিন তাকে নামালেন এবং বললেন আমরা আলোচনায় বসতে চাই। দেখা যাক এবার ভারত সরকারের সঙ্গে তারা কী প্রস্তাব পাঠায়, এবং ভারত কতটা বার্গেনিং এই ক্ষেত্রে করে নিতে পারে, সেটাই এখন ভবিষ্যতে দেখা।